জি। তো সাবজেক্ট মডেল আছে এখানে, টিচার, অথ ইউজার মডেল। তো যেহেতু আমরা জব পোর্টাল করব, তো এখানে আমরা এগুলাকে একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। সিকার করে এটাও সেম রাখি, কোনো প্রবলেম নাই। এটাকে হচ্ছে রিক্রুটার রাখি, ঠিক আছে। দুইটা ইউজার টাইপ, ওকে। সিকার, রিক্রুটার। তো ইরোদ দিতে পারে, মাইগ্রেট তো করা লাগবে। আচ্ছা, জব ফিট, অ্যাড জব। এখন আমরা আসি কি হিসাবে? স্টুডেন্ট হিসাবে আমরা থাকবো না, আমাদের এখন নতুন করে হবে। এখানেও চলে আসবে কি টেমপ্লেটস, রেজিস্টার। এখানে হচ্ছে আমরা সিকার। দেখেন এই ভ্যালুর জায়গায় কিন্তু হচ্ছে আপনাদের মডেলের যেরকম এই পাশে বাম পাশেরটা যেরকম আছে সেম টু সেম এখানেও রাখবেন। আর এখানে বড় ছোট রাখলে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে ইউজার দেখতেছে, ঠিক আছে। তো অ্যাকচুয়াল ব্যাকএন্ডে কাজ হচ্ছে ভ্যালু দিয়ে। সিকার, রিক্রুটার, ওকে ফাইন। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি, ধরেন মাহফুজ। দিলাম হচ্ছে সিকার, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4, মনে রাখিয়েন একটু, 1 2 3 4। দেখেন মাহফুজ আসলো কি হিসাবে? সিকার হিসাবে। আর জব ফিটে যাই, জব ফিটে দেখলে এখানে অ্যাড জব অপশনটা পাচ্ছে, যেহেতু জব সিকার তাহলে তার কি এই অ্যাড অপশনটা পাওয়ার কথা? তাহলে তার এই অপশনটা আমি রাখবো না। তাহলে এখানে যদি আমি যাই, এই অপশনটা যদি কোথায় আছে? এটা জব ফিডে, জব লিস্টে। এখানে কোথায়? এই যে জব ক্রিয়েট। তাহলে এখানে কি করতে হবে? এটাকে কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? if request dot user dot user type equal যদি কি হয়, সিকার হয়, তাহলে দেখতে পারবে না। তাহলে সে কি করবে দেখতে? আচ্ছা, এখানে আমি রিক্রুটার দিয়ে দিই। আচ্ছা, এটা তো কপি করছি, গেল কই? হারাই গেছে। জব href url তো আছে তো নিচে। দেখেন এখন এটা হাইড হয়ে যাওয়ার কথা, এটাকে একটু ইরোদ ধরতেছে। এই যে অপশনটা আছে, মানে কি রিকোয়েস্ট ডট ইউজার দিলেও হবে, আপনি যদি ইউজার দেন সেক্ষেত্রেও হবে, ঠিক আছে। রিকোয়েস্ট ডট ইউজার টাইপ দিলেও হবে, আবার যদি সিঙ্গেল ইউজার দেন সেক্ষেত্রেও হবে। ইউজার ডট আমাদের যে ইউজার টাইপটা আছে এইটা ইকুয়াল যদি আমাদের কি হয়, রিক্রুটার হয়, তাহলে আমাদের শুধুমাত্র ও কিন্তু এটা দেখবে, আদারওয়াইজ সে দেখবে না। সে কি দেখবে? তার জন্য আমি একটা দেখার জন্য একটা অন্য কিছু নেই। সে দেখবে হচ্ছে রিকোয়েস্ট সাবজেক্ট লিস্ট জব ক্রিয়েট। এখানে হচ্ছে সে দেখবে হচ্ছে অ্যাপ্লাইড জব, মানে সে কি জবে অ্যাপ্লাই করছে সেটাই দেখবে। অ্যাপ্লাই জব, তাহলে না ফাংশন আছে, বানাইতে হবে dev job request return render
index.html আচ্ছা, তাহলে আমাদের কাজ করতে হবে কোথায়? লিস্টে। তাহলে যদি এটা হয় তাহলে এটা করবে, আর না হলে elif same user dot user type equal to যদি কি হয় seeker। হ্যাঁ দেখি আর কাজ করে কিনা। এই জিনিসটা হুবহু কপি করলাম, এখানে দিলাম, এখানে জব ক্রিয়েটের জায়গায় অ্যাপ্লাই জব। তাহলে দেখছেন সিকার হিসাবে যেহেতু সিকার, তাহলে আসছে কি মানে সে যে যে জবগুলোতে অ্যাপ্লাই করবে সেগুলো। তাহলে আমার এখনো কোনোটা অ্যাপতে অ্যাপ্লাই করা নাই, সেজন্য এই জিনিসটা আসেনি। এটা করতে পারবেন? পারবেন? এখন না কেন? এটা করছেন না? স্যার এটার জন্য আগের একটা খুঁজে বের করা লাগবে যেটা করছিলাম এটা অন্য করলাম। কি করবেন? আচ্ছা, এখন আমি একটা রিক্রুটার হিসাবে ঢুকি, একটা রিক্রুটার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। নাম হচ্ছে ধরেন শিপন শেখ, শিপন gmail.com। এটা দিলাম হচ্ছে রিক্রুটার, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1234। শিপন রিক্রুটার, ওকে ড্যাশবোর্ড। এখন দেখেন অ্যাড জব আসছে, এখন সে অ্যাড জব করতে পারতেছে। ঠিক আছে, আপনারা সেও তো অ্যাপ্লাই জবসও দেখতে পারবে না যে কে কে অ্যাপ্লাই করতেছে? সেটা হচ্ছে তার ক্যান্ডিডেট দেখতে পারবে, সে যে জবটা সে বানাইছে, ঠিক আছে, ওই জবের আন্ডারে কে কে ক্যান্ডিডেট সেটা দেখতে পারবে। এগুলো অনেক কাজ আছে। যাই হোক, ডিজাইনটা সুন্দর নাই, এটা একটু ক্ষমা করে দিয়েন। ওকে, এখানে আমি জব অ্যাড করলাম, এখানে জব লিস্টে আসছে এডিট। এখানে পাশে আমরা হচ্ছে একটা বাটন রাখবো, কি অ্যাপ্লাই করার, মানে কে কে অ্যাপ্লাই করছে আমার এই জবটার আন্ডারে, আমার কে কে অ্যাপ্লাই করছে। ধরেন এই জবটার নাম দিলাম হচ্ছে কোম্পানি হচ্ছে দীপ্তি, লোকেশন ঢাকা, স্যালারি 50,000, ডেসক্রিপশন জ্যাঙ্গো। আচ্ছা, তো এখানে আমরা আগে রিক্রুটার প্যানেলটা যেটা আছে, রিক্রুটার প্যানেলের কাজটা করে নিই, তার আমরা হচ্ছে সিকারের প্যানেলের কাজ করব। এখানে হচ্ছে আমরা একটা পরে করব, সেটা অ্যাপ্লাইড জব, মানে সরি ক্যান্ডিডেট, মানে কারা কারা অ্যাপ্লাই করছে। আর এখানে হচ্ছে আমরা দেখেন আমি একজন রিক্রুটার, ঠিক আছে, এখন শিপন একজন রিক্রুটার। এখন শিপন যে জবগুলো অ্যাড করছে, এখন আমিও যদি রিক্রুটার হিসেবে যদি ঢুকে সেই জবগুলো যদি এডিট ডিলিট করতে পারি, সেটা কি হবে? সেটা তো ঠিক না। তো এখন সেই জিনিসগুলো আমার কিভাবে নিয়ে আসতে হবে? ধরেন এখন চেঞ্জ পাসওয়ার্ড জব লিস্ট। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে? একটা ফরেন কি অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন এই যে যে জবগুলো এখানে আছে, দেখেন এখানে হচ্ছে আমরা একটা ফরেন কি অ্যাড করব। কার সাথে? ফরেন কিটা কি একটা রিলেশনশিপ। তো রিলেশনশিপটা নিয়ে আমি হচ্ছে ডিটেলস একটু পরে বলবো, আমি একটু প্র্যাকটিক্যালি কাজটা দেখি। তো এখানে আমাদের জাস্ট একটা ফিল্ড বাড়বে, যে টাইটেল, কোম্পানি, লোকেশন, স্যালারি, ডেসক্রিপশন, ক্রিয়েটেড। এখানে আমি আরেকটা হচ্ছে ফিল্ড নেব, সেটা হচ্ছে ধরেন হচ্ছে জব ক্রিয়েটর, জব ক্রিয়েটর মডেলস ডট, দেখেন একটা কি আছে হচ্ছে ফরেন কি। ফরেন কি করব কাকে? দেখেন আমাদের জব ক্রিয়েট করবে কে? বর্তমানে যে ইউজারটা লগ ইন অবস্থায় আছে সেই ইউজারটাই তো জব ক্রিয়েট করবে, আইদার সে রিক্রুটার হোক সিকার হোক। বাট সিকার কাছে তো পারমিশন নাই, পারমিশন কার কাছে আছে? রিক্রুটারের কাছে। তাহলে আমি মডেলস ডট ফরেন কি কাকে অ্যাড করব এখানে? অথ ইউজার মডেল, একে অ্যাড করব। তারপর দিলাম হচ্ছে মডেলস অন ডিলিট মডেলস ডট কাস্কেড।
এটার কাজগুলো আমি পরে বলতেছি। কাসকেড এগুলো কি করে, কি রে, কাসকেড, তারপর হচ্ছে নাল টু। একটু আমি ডিটেলসে যাই এখন। একটু বুঝেন এখন। ধরেন আমি এখন একটা ফর্মের ভিতরে আসছি, একটা জব ক্রিয়েট করব। প্রথমে আমি টাইটেল দিলাম, ঠিক আছে, জব ক্রিয়েটরটা দিলাম, এটা পরে দেব। কোম্পানি দিলাম, লোকেশন দিলাম, স্যালারি দিলাম, ডেসক্রিপশন দিলাম, ক্রিয়েটেড দিলাম, সবগুলো দিলাম। এখন একটা ফিল্ড আসছে কি, জব ক্রিয়েটর। এই ফিল্ডের ভিতর তো আমার ডাটা দিতে হবে, দিতে হবে না? তো ডাটাটা কিভাবে দেব বলুন তো? আমার তো অবজেক্ট জব মডেল অবজেক্টস ডট ক্রিয়েট, ক্রিয়েট দিয়ে তারপর সবগুলো ফিল্ড আমি এখানে দিছি না, দেখেন। দেখেন তো টাইটেল, কোম্পানি, লোকেশন, স্যালারি সবগুলো ডাইরেক্ট দিয়ে দিছি এখানে। এই যে রিকোয়েস্ট ডট পোস্ট ডাইরেক্ট দিয়ে দিছি। এখন তো আমাদের আরেকটা ফিল্ড দিতে হবে, জব ক্রিয়েট করছে কে, এটা কিভাবে বের করব? রিকোয়েস্ট ডট ইউজার সিম্বল চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি তো হবে না, শুধুমাত্র রিকোয়েস্ট ডট ইউজার দিলেই বর্তমান যে ইউজার, সেই ইউজারটা সে পেয়ে যাবে অটোমেটিক। তাহলে এখানে যে কোনো জায়গায় দেন জব ক্রিয়েটর, ডেটের মতো হ্যাঁ ক্রিয়েট ডেটের মতো অটো হয়ে যাবে। হ্যাঁ, জব ক্রিয়েটর। এখন যে ক্রিয়েট করবে জাস্ট রিকোয়েস্ট ডট ইউজার, বর্তমানে যে ইউজারটা আছে সেই ইউজারের আন্ডারে কিন্তু কি হবে, জবটা ক্রিয়েট হবে। তো এখানে হচ্ছে আর কি কোনো ভুল আছে? লাল দেখাচ্ছে কেন? হুম। তাহলে এই জব ক্রিয়েটর চলে আসবে। আচ্ছা, তো আমি এটা একটু ইনকগনিটো মোডে যাই। স্যার মাইক্রো 1 2 3 স্যার ডাটা সুপারভাইজার ডিলিট হয়ে গেছে সব ডিলিট করে দিয়েছে। কখন করলাম ডিলিট? স্যার ওই ইউজার একটা করে আগে ডিলিট করে করছে দিয়েছে। আমার এখানে সুপার সুপার ইউজার দিয়ে দিয়েছে। দেখেন জব মডেল। এখন আমাকে একটু মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। দেখেন এখানে ইউজারের ফিল্ডটা এখন ফাঁকা না, দেখেন এখান থেকে সিলেক্ট করা যায়। যতগুলো ইউজার আছে দেখছেন সবগুলোকে আমি সিলেক্ট করতে পারবো। তো এখানে তো হচ্ছে যে ইউজারগুলো আসতেছে আমি তো বুঝতেছি না কোনটা রিক্রুটার কোনটা ইউজার। এটা যদি বোঝা যায় কিভাবে করবো বলেন তো? এখানে আবার হুম। হচ্ছে দুইটা অপশন লাগে, ইউজার টাইপটা দিয়ে দিই, ইউজার টাইপ দিয়ে এখানে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, মডেল আসতে হবে। মডেলে এসে কাস্টম ইউজারটা বের করতে হবে। এরপর সেম অ্যাপ স্ট্রিংয়ে আবার আমাদের কি সেলফ ইউজার, অ্যাপ স্ট্রিং হচ্ছে এটা দেওয়া যায়। আচ্ছা দেওয়া যায়, সেলফ ডট ইউজার টাইপ আসছে। ওই যে আগে স্টুডেন্ট, ওই যে আমি যে কনভার্ট করলাম, স্যার আমি এই যে দেখাইতে চাচ্ছি স্টুডেন্ট স্টুডেন্ট এগুলো বাদ। দুইটা অপশন আসবে, অপশনে ক্লিক দিয়ে তারপরে এখন ইউজারে যান, এটাতে আছে জব মডেল, এটাতে আসি। এটা দেখেন আমার কি একটা সিলেক্ট করে দিলে এখান থেকে আমি করতে পারতেছি, কিন্তু আমি ব্যাকএন্ড থেকে করব না। আমার কোথায় থেকে করতে হবে, ফ্রন্ট এন্ড থেকে। তাহলে এখন আছে কি হিসাবে, এটা হচ্ছে রিক্রুটার, রিক্রুটার আছে শিফন শেখ। একটা জব অ্যাড করলাম, সেভ দিলাম, আবার জব মডেল আসলাম, এটা অ্যাড করছি না, দেখছেন কি আসছে, শিফন। তাহলে রিকোয়েস্ট ডট ইউজার দিলে ওই ইউজারটা ডাইরেক্ট পাই যায়। এটা বুঝছেন? ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয় নাই? আরো একবার, আরো 10 বার বুঝাবো, সমস্যা নেই। মেইন জিনিসটা হচ্ছে আমাদের কোথায়, জব ক্রিয়েটরে। এখন ফরেন কিটা কি দেখেন, আমাদের রিলেশনশিপ হচ্ছে তিনটা আছে। একটা হচ্ছে 1 to 1,
ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান, আরেকটা হচ্ছে কি মেনি টু মেনি। ফরেন কিটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি, মানে কি একজন রিক্রুটার সে চাইলে একটা অথবা অনেকগুলো জব ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? সেজন্য হচ্ছে ফরেন কি। ফরেন কিটা কি মনে রাখবেন, ওয়ান টু মেনি রিলেশনশিপ। আর ডাইরেক্ট হচ্ছে ওয়ান টু ওয়ানটা ডাইরেক্ট লেখাই আছে, ওয়ান টু ওয়ান, এই যে ওয়ান টু ওয়ান ফিল্ড। তো আমরা ওয়ান টু ওয়ান ফিল্ড দিব না, আমরা দিব হচ্ছে কি ফরেন কি। মেনি টু মেনিটা হচ্ছে যখন ধরেন কোন এক্সাম্পল দেওয়া যায়, আমি ধরেন একটা ওয়ান টু ওয়ানের একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আপনার এনআইডি কয়টা, আপনার পাসপোর্ট কয়টা, ফেসবুক আইডি কয়টা, একটা। তাহলে একটা পার্সনের একটা ফেসবুক প্রোফাইল, একটা এনআইডি, একটা পাসপোর্ট, এটাকে হচ্ছে সিম্পল ভাষার কোনো ধরনের ওই অনেকে বই টই এগুলো দিয়ে বুক টুক এগুলো দিয়ে বোঝায়, এত কিছু মনে রাখার দরকার নাই। সিম্পল এটাকে বলা হয় একটা পার্সনের একটা এনআইডি একটা পাসপোর্ট, এই জিনিসটা হচ্ছে আমার কি রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, এখন ওয়ান টু মেনি রিলেশনশিপটা কি? ধরেন আমার কথা চিন্তা করেন, আমার একটা স্টুডেন্ট থাকতে পারে, আবার অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, মানে আমি একজন পারসন আমার অনেকগুলো ফ্রেন্ড, আমারগুলো ফ্রেন্ড। তাহলে এই রিলেশনটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে, এখন যদি মেনি টু মেনি রিলেশনশিপটা যদি আপনাদের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, ধরেন আমি আমার একটা স্টুডেন্ট, আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, আবার অনেকগুলো স্টুডেন্টের মধ্যে ধরেন আপনার অনেকগুলো টিচারও থাকতে পারে, তাহলে এই রিলেশনশিপটা কি মেনি টু মেনি। তাহলে বোঝা গেছে, এটা নিয়ে আর মানে পেছানোর দরকার নাই। এখানে লেখাটা হচ্ছে ফরেন কি, এখানে ওই ডাইরেক্ট ওয়ান টু মেনি এটা নাই, এখানে হচ্ছে ফরেন কিটা লিখলেই ওয়ান টু মেনি হয়ে যায়। তারা একজন রিক্রুটার সে অনেকগুলো জব ক্রিয়েট করতে পারবে। মেনি টু মেনিটা হচ্ছে এভাবে লিখতে হবে, মেনি টু মেনি ডাইরেক্ট আছে, কিন্তু ওয়ান টু মেনিটা হচ্ছে জাস্ট ফরেন কি। কই গেল? আর আছে। আচ্ছা, এখানে এখন কাকে ফরেন কি করতে হচ্ছে, কার সাথে? আমাদের ইউজারের সাথে। ইউজারের সাথে আমরা ফরেন কি করব। তো অন ডিলিট মডেলস ডট কাস্কেডটা কেন ইউজ করা হয়, এটা আপনাদের জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, অন ডিলিট মডেলস ডট কাস্কেড এটা কেন ইউজ করা হয়। ধরেন আপনি একটা জব ক্রিয়েট করছেন, আমি একজন রিক্রুটার বা শিপন একজন রিক্রুটার, সে একটা জব ক্রিয়েট করছে, সামহাউ তাকে হচ্ছে আমার পোর্টাল থেকে আমি ডিলিট করে দিলাম, মানে আমার পোর্টাল থেকে অ্যাডমিন প্যানেল থেকে ডাইরেক্ট করে ডিলিটে করে দিলাম। যখন আমি তাকে ডিলিট করে দিব, তার রিলেটেড যত কিছু আছে, সে জব ক্রিয়েট করছে, সে কোনো জায়গায় কোনো ক্যান্ডিডেটকে হায়ার করছে, যত কিছু করছে তার নামে সব কিছু ডিলিট হয়ে যাবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, আপনার ধরেন ফেসবুক আইডিটা যদি আমি ডিলিট করে দিই, আপনার কমেন্ট যত জায়গায় করছেন অন্যজনের জায়গায় কমেন্টগুলো থাকবে? দেন আপনার ফ্রেন্ডের প্রোফাইলে আপনি কমেন্ট করছেন, দেন আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি ডিলিট করে দিয়েছেন, ওই কমেন্টটা কি থাকে? ওই কমেন্টটা থাকে না। তো এইটার এক্সাম্পলটা হচ্ছে অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট কাস্কেড। তো আপনাকে যদি আমি ডিলিট করি, সাপোজ আমি এখানে শিপনে একটা জব ক্রিয়েট করছে, সেটা হচ্ছে রিক্রুটার। এখন আমি হচ্ছে শিপনকে আমি ইউজার থেকে ডিলিট করে দিব, শিপন বাদ, ডিলিট। এখন দেখেন জব মডেলে শিপন আন্ডার জবটা আছে, আছে। তাহলে এই কাজটা হচ্ছে কার? অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট কাস্কেড। ওকে, এরপর নাল ট্রুটা কেন ইউজ করা হয় জানি, এটা জানি। ফিল্ড ফাঁকা না থাকলে যাতে এরর না হয়, সেজন্য নাল ট্রুটা ইউজ করি। তাহলে আমাদের ফরেন কি নিয়ে কি কোনো প্রবলেম আছে কিনা বলেন। ফরেন কিটা হচ্ছে ধরেন আমি যাকে আমার হচ্ছে ওয়ান টু ওয়ান বা ওয়ান টু মেনি রিলেশনশিপে আমি অ্যাড করতে চাইবো, সেই মডেলটাকে আমি দিব। এই তার সিনট্যাক্সটা হচ্ছে এটা, প্রথমে আমি ওই মডেলটা দিব, তারপর অন ডিলিট মডেলস ডট কাস্কেড, এটা মাস্ট দেওয়া লাগবে, এটা ছাড়া আপনি মাইগ্রেশন করতে পারবেন না। আর নাল টুটা তো দিতেই হবে, কারণ আপনার যদি প্রিভিয়াস কোনো ডাটা থাকে সেক্ষেত্রে আপনাকে মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে দেবে না, সেজন্য আপনাদের নাল টু ইউজ করতে হবে। তাহলে এটা মাথায় থাকবে না, ওয়ান টু মেনি নাই, এখানে ওয়ান টু মেনি অপশনটা নাই, ঠিক আছে।
অন্যান্য ক্ষেত্রে 1 to 1 আছে, মেনি টু মেনি আছে, এখানে জাস্ট ফরেন কিটা আছে। তো ফরেন কি যদি জিজ্ঞেস করে ফরেন কিটার রিলেশনশিপটা কি মাথায় থাকবে 1 to মেনি রিলেশনশিপ। আর দিব হচ্ছে যেখানে মেনিটা আছে ওটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, যেটাতে মেনি আছে ওইটার ভিতরে দিবেন। তো এখন হচ্ছে আমার জব ক্রিয়েটর, তাহলে বোঝা গেছে আমি যখন জব ক্রিয়েট করতে যাব ভিউসের মধ্যে কই গেল, জাস্ট এই জব ক্রিয়েটর রিকোয়েস্ট ডট ইউজার, সেম জিনিসটা আমার কোথায় থাকবে, আপডেটের ক্ষেত্রে থাকবে কি না? জব এখানে হচ্ছে জব ডট হ্যাঁ জব ক্রিয়েটর রিকোয়েস্ট ডট ইউজার। না আপডেট করতে গেলেও তো আপডেট তো আরেকজনে করবে না, আপডেট তো আমিই করবো, শিবনে করবে। তো সেক্ষেত্রেও আপডেটের ক্ষেত্রেও সেম দিতে হবে, মাথায় থাকবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফরেন কির একটা এক্সাম্পল। তো এখন দেখেন এই জবটা আবার শিপন ডিলিট হয়ে গেছে, শিপন আর নাই। এখন আছে কে, ধরেন আরেকজনকে করি, ধরেন মাহফুজ নামে নাই না, আরিফা, সুলতানা, আরিফা রিক্রুটার 1 2 3 4 1 2 3 4। জব ফিট হচ্ছে আরিফা কি জব অ্যাড করছে? হ্যাঁ, তাহলে আরিফার জবটা এখানে কেন আসতেছে? এখন আমি ফিল্টার করে নিয়ে আসতে পারবো কি না? এখন বলেন তো দেখি, আমি জব মডেলে গেলাম, এই জবটা ক্রিয়েট করছে কে, ধরেন রিক্রুটার আর নাই, ধরেন আরিফার মধ্যে এটা শো করতেছে, আমি চাচ্ছি এখন আরিফা এটা শো করবে না, আরিফা যে জবগুলো ক্রিয়েট করছে ওই জবগুলো সে শো করবে। তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাদে আমি আরিফার এখানে আরেকটা জব অ্যাড করি, সেভ দিলাম, দেখেন আরিফা যেটা ক্রিয়েট করছে এটা যাতে শো করে। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, জব লিস্টটা যখন আমি নিয়ে আসবো আর কোনো কিছু না, দেখেন ফিল্টার করে দিব, অ্যাপ্লাই জব, সাবজেক্ট লিস্ট, জব লিস্ট। এখানে দেখেন জব মডেল অবজেক্টস ডট অল, এটা নেওয়ার দরকার আছে। এখানে কি করব আমি, ফিল্টার কাকে দিয়ে করব, জব ক্রিয়েটর দিয়ে ফিল্টার করব না, জব ক্রিয়েটর ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার, আর কিছু করতে হবে না, শেষ। আসছে, চলে গেছে এটা। তাহলে এখন আমি যদি আরেকটা ইউজার অ্যাড করে যদি এটা যদি আরিফার ভিতর দিয়ে দিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আরিফা সেভ দিলাম, দেখছেন এখন আরিফার আন্ডারে চলে আসছে। এটা করতে পারবেন সবাই? তাহলে এখন করেন এটা সবাই, ক্রুড অপারেশন করে এটা সহ ফরেন কি করে এই জিনিসটা আমাকে আজকে করে দেখাইতে হবে।